এগুলো সবার বর। ভাই এটা এখানে ছিল আর ও নিয়ে খাচ্ছে। हम लोगों ने गरीबी देखी है। ভালো আছেন? এখন আমরা জুস খাচ্ছি। জুস খা দো মৌসুম্বি কা বাইগান। এটা আমি জীবনেও পারবো না, আমার দ্বারাই সম্ভব না। হাই, ইটস মি জিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আর সবাইকে ঈদ মোবারক। তো স্নান করে তারপর তোমাদের সাথে কথা বলছি, আর সবাই ভালোভাবে ঈদটা কাটিও। আমি ভিডিও অন করলে কোনো কথা বলতে পারি না, জানি না কেন। আর যদি বলি পুরো ফালতু কথা বলি। তো যাই হোক, তোমরা ভালোভাবে ঈদের দিনটা কাটাও। আমি ক্যামেরার দিকে ফিরে কথা বলতে পারি না, কারণ লজ্জা লাগে। আর আমি কোথাও ঘুরতে যাই না, কারণ হচ্ছে ভাই আমার একটা বয়ফ্রেন্ড থাকলে তো ঘুরতে যেতাম, কিংবা আমার কেউ থাকলে, বন্ধু থাকলে বা বান্ধবী থাকলে আমি ঘুরতে যেতাম। ব্যাপারটা হচ্ছে ভাই আমার কেউ নেই জীবনে। বলতে গেলে আমি একটা ছেলের সাথে ঘুরতে যাইনি ঈদের দিন, বা এমনি কোনো দিন তো ছাড়ো ভাই। আর ঈদের দিন আমি একটা ছেলের সাথে বা কোনো কারোর সাথে এখনো পর্যন্ত ঘুরতে যাইনি। ঈদের দিন সারা বাড়ি বসে থাকতে হয়। আর যদিও বা কোনো দিন সাজি, আগে সাজতাম, আগে আমার বাড়ি বসে থাকতে হতো, বাড়ি বসে ভিডিও করতে হতো। এখন আর সাজিই নেই, কারণ হচ্ছে ফাও সাজা হয়ে যাবে। ওর থেকে অন্য দিন সাজবো, সেটা বড় কথা না। আর একটা জিনিস দেখাচ্ছি, কতটা অসহায় হলে এটা হতে পারে তোমাদেরকে আমি দেখাই। মানে কেউ একটু ভালো অন্তত বাসে ভাই, কেউ ভালোবাসে। যে মেহেন্দি করেছি একটু কালার হতে পারে ভাই, মেহেন্দি করেছি একটু কালার হতে পারে। আমার কপাল খারাপ। তো সেসব কথা ছাড়ো, বাদ দাও। আজকে আমি সারাদিন কি করবো তোমাদের অবশ্যই দেখাবো। আমি এখন কিছু খাই, কারণ খিদে পেয়ে গেছে ভাই। সকাল সকাল উঠলে অনেক খিদে পেয়ে যায়। তো তোমাদের একটা জিনিস দেখায়, আমি যে পিঙ্ক কালারের একটা নাইটি পরেছি, আমার মা লাচ্চা বানিয়েছে, আর অনেক কিছু অবশ্যই বানিয়েছে, বাট সেগুলো আমি খাই না। লাচ্চা যদিও বা একটু খাই, সেটাও পিঙ্ক কালারের। তো চলো আমি এটা খাই, আর তোমাদের সাথে একবার পরে দেখা হচ্ছে, কারণ এখন আর কথা বলতে পারছি না, ভাল লাগে না কথা বলতে। না, কে সাজিয়ে দিয়েছে তোমার? তোমার আপা থাদি দিদি। কি সুন্দর লাগছে তোর। চল কত ঘুরে আসি। নাইটি পরে আমার মতন তুই যদি নাইটি পরে আসতে পারিস, তাহলে আমি তোর সাথে ঘুরতে যাবো। এবার হবো, তারপর দেখবো ওমা সব সেজে গুজে বেড়াচ্ছে, আমি নাইটি পরে ঘুরতে যাচ্ছি। ওরকম তো হবে না, তাই না? যদি নাইটি পরে আসিস তাহলে আমি ঘুরতে যাবো, নয়তো আমি ঘুরতে যাবো না। তাহলে এবার তোর ব্যাপার, তোর ডিসিশন যে তুই কি করবি। যদিও নাইটি পরে তাহলে আমি ঘুরতে যাবো, নয়তো আমি ঘুরতে যাবো না। A few moments later. আজ নাকি ঈদ, এখন বিকেল বেলায় যাচ্ছি ফাঁকা মাঠের দিকে ঘুরতে, কারণ একটু মনটা তো ঠান্ডা করতে হবে, তাই না? তো এখন আমরা সবাই মিলে যাব ফাঁকা মাঠের দিকে ঘুরতে। তো চলো যাই। তো আমরা এখন ওখান দিয়ে সোজা একবার মাঠে এসে বসে আছি। এই যে এখানে বসে আছি, তো সেটা বড় কথা না। বড় কথাটা হচ্ছে আমরা কি করতে এসেছি আমি এটা জানি না। এখানে আমরা এসে যখন বসলাম, তখন হচ্ছে কিছু বাচ্চা মেয়ে আসলো, এসে বললো যে দিদি তোমার ভিডিও দেখি। ভাই কতটা ভালো লাগলো তোমাদের কি বলবো, কতটা ভালো লাগলো তোমাদের কি বলবো, মানে বোঝাতে পারবো না। তো এখানে এখন বসে বসে এই যে বসে আছি, গল্প করছি সবাই মিলে। তো চলো পরে আবার দেখা হচ্ছে। না ইয়ার কি মুড়ি আমি জীবনেও পারবো না ভাই, এটা আমি জীবনেও পারবো না, আমার দ্বারাই সম্ভব না। আমি ইয়ারকি মারলাম, আমি ইয়ারকি মারলাম না, আমার দ্বারা জীবনেও হবে না। আমি ইয়ারকি মারলাম তোর সাথে। আর এত সুন্দর হাওয়া হচ্ছে, তোমাদের কি বলবো। এই যে তখন বাইকে বসে আমি এখন ফটো তুলছিলাম, আর হচ্ছে জানি না এবার যাবো বাড়ির দিকে। চলো আমি ফটো তুলি, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। এরকম ভাবে দাঁড়িয়ে গেছিস কেন? দেখাচ্ছে কেন? তোর ভালো লাগছে ভাই? এটা এখানে ছিল আর ও নিয়ে খাচ্ছে, জানি না কেন। আমার তো জানি না কিরকম লাগছে, কারণ আমি এখন ভিডিও করেছি। আর এতটা বাজে লাগছে সেটা বড় কথা না। হ্যাঁ, এ কে দিয়েছে এটা? আর তোরা ওখানে কি করছিস? হ্যাঁ দে, আমি খাবো। দেখো দিনে হাই গাইস, আপনারা কেমন আছেন? ভালো আছেন? এখন আমরা জুস খাচ্ছি। জুস খা দো মৌসুম্বি কা। ইয়ে বাবা ছি, এ প্রচুর বাজে ছেলে ভাই। এখান দিয়ে বিকালবেলা জিন্দেগিতে আর আসবো না, চারিদিকে শুধু ছেলে আর ছেলে। সেটা বড় কথা না, এখন যাচ্ছি বাড়ির দিকে।
ছেলে মেয়ে এখানে ঘুরছে আর আমি ফকিরের মতো এসছি। আমি আর এই মেয়েটা আর এসছে এত ভালো করে, কিন্তু আমি আর এই মেয়েটা ফকিরের মতন করে এসছি। অ্যাক্সিডেন্ট হয়েছে হয়তো, বলতে পারবো না। চলো এখন ভাও দেখো না ওরা কি ভাববে তার ঠিক নেই। এখানে লোকজন ভর্তি হয়ে গেছে। সো বাড়ি গিয়ে প্ল্যান হয়ে গেল যে একটু মলের দিকে যাব, কারণ ড্রেস আমি একটু রেডি সেডি হয়ে তারপরে যাচ্ছি এখন একটু মলের দিকে। ভাই এতটা গরম তোমাদেরকে কি বলবো। তো চলো একবার যাই, তারপর তোমাদের সাথে কথা বলি। ভাই এত গরম, আমি গরমে কথাই বলতে পারছি না। তো ওখান দিয়ে রাস্তায় দাঁড়িয়ে ভাই আমি আর পুচু কি ভাবছিলাম আমরা নিজেও জানি না। আর ওখান দিয়ে কি হঠাৎ করে আমাদের প্ল্যানও হলো। আমাদের তো যখন তখন প্ল্যান হয়। আর মলে আমার জন্য আমি ড্রেস কিনতে যাচ্ছিলাম না, একটা পুচকির বার্থডে ছিল তো তার জন্যই যাচ্ছিলাম। আর এই ড্রেসটা নিয়েছিলাম, ভাই এতটা কিউট লাগছিল। ভিডিও অ্যালাউ নেই, তারপরেও আমি ভিডিও করছিলাম কতটা বুকের পাটা আমার। তো ওখান দিয়ে সোজা বার হয়ে গেছিলাম। আর বার হয়ে সোজা বাড়ির দিকে আসতে এতটা লেট হয়ে গেছিলো। আর বাড়ির দিয়ে কিছু বলেনি, কারণ বাড়ির দিয়ে জানি। তো তার জন্য আমরা একটু আরও দেরি করে বাড়ি যাচ্ছিলাম, কারণ আমাদের রাত্রে বাড়ি হওয়া হয় না। যাই হোক, আমাদের বাজারের ওখানে আমরা নেমে গিয়ে দোকান দিয়ে কিছু জিনিস নেওয়ার ছিল, তো ওখান দিয়ে নিয়ে আর রাত্রে এসে তো আমি কোনো ভিডিও করতেই পারিনি। অবশ্যই এটা পুচুদের বাড়ি, বাট আমি কোনো ভিডিও করতে পারিনি। যতটুকু এই ক্লিপ নিয়েছিলাম এটাই আমি ভয়েস ওভার দিচ্ছি। 3 days later. গুড আফটারনুন সবাইকে। কারণ আমি সকালবেলায় ভিডিও করিনি, মনে ছিল না আমার, সেটা বড় কথা না। তো আমি এখন স্নান করে তারপর আমি ভিডিও আর এখানে এত ন্যাকমো মারছিলাম কেন জানি না, হয়তো আমার হেয়ারগুলো উঠছিল তাই। তোমরা তো আবার অনেকেই বলো যে তুমি এত ন্যাকমো করো কেন। তো ভাই আমার ব্যাপার, আমি কি করি কি না করি সেটা বড় কথা না। আমি একেবারে খেয়ে দে তারপরে চলে গেছিলাম এই জায়গাটায় এতটা ঠান্ডা, তোমাদের কি করে বোঝাবো আমি জানি না। মানে এখানে গেলে এতটা শান্তি লাগে ভাই। আর এই যেখানে সেখানে ডান্স করে দেবে, আলাদা একটা মেয়ে। তো ও সবসময় চিল থাকে, ওর জন্য আমিও চিল থাকি, কারণ দুজনে থাকি সেরকম। দিয়ে সোজা আমার মনে হলো যে একটু আম খাবো, আবার নাচছে ভাই। কি বলবো আমি একে, কি বলবো। আর এই ডগটা আমরা যতক্ষণ রাস্তায় ঘুরবো ততক্ষণ ভাই আমাদের পিছন পিছন ঘুরবে, কারণ আমি বাড়ি গিয়ে ওকে ভাত দিই তার জন্য। আর ওখান দিয়ে সোজা চলে গেছিলাম আম পাততে লোকের কাছে দিয়ে। ভাই লোকের ঘরে দিয়ে লাঠি ফাটি বার করে আমি মানে যেদিন ধরবে আমাকে এমন মার খাবো আমি। যাই হোক, মার খেলে বাঁচাতে এসো তোমরা। ভাই রে ভাই, এই যে এই পোকাগুলো কি কিউট দেখতে না, বাট দুধ দিয়ে এতটা বাজে দেখাচ্ছে আর ওর গায়ে হাত দিচ্ছে। কি কিউট দেখো একটু, অনেক কিউট। এদের চোখ মুখ আছে মনে হয়, বলতে পারবো না। আরে উকি মেরে মেরে দেখছে যে কি পোকা এগুলো, কি গাম্বুল গাছ না কি বলে এগুলো। কই সামনে দেখো, দেখো চোখ নাক মুখ, দেখো কি ছেলে। এ নাকি ছেলে পোকা, হাই রে কপাল। চারিদিকে গাছটার এই নিচে ওই পাশে ভর্তি এগুলো। ও এগুলো সবার বর। তো যাই হোক, আমার এইভাবেই দিনটা কাটে। সারা দিনটাই এইভাবে ঘুরে ফিরে কাটে, কারণ আমার কোনো কাজ বাজ নেই। তো চলো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।